এখন ফুটবল পাড়ায় একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। একই লিগ, একই দেশ, একই সময়, কিন্তু দুই ক্লাবের প্রেসিডেন্টের বক্তব্য কেন এত আলাদা? একদিকে রোনাল্ডোকে নিয়ে বিরক্তি, হতাশা, চাপ, অন্যদিকে মেসিকে নিতে ফাঁকা চেক নিয়ে বসে থাকা আত্মবিশ্বাস। এই দুই মন্তব্য শুনে ফুটবল পাড়ায় আগুন না লাগে কি পারে? একদিকে আল নাসার, একদিকে হতাশ প্রেসিডেন্ট। একদিকে দেখা যাচ্ছে আল নাসারের প্রেসিডেন্ট পকেটে টাকা খরচ করে মাথায় হাত দিয়ে বসে আছেন। কারণ কি? প্রায় $600 মিলিয়ন খরচ করেছেন শুধু একজন খেলোয়াড়ের জন্য, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই $600 মিলিয়ন খরচ করে আল নাসের কি পেল? কোনো বড় ট্রফি? না। কোনো ঐতিহাসিক সাফল্য? না। দলের খেলার মানে বিপ্লব? না। পেল শুধু সুই সেলিব্রেশন। $600 মিলিয়ন দিয়ে শুধু সেলিব্রেশন? সত্যি করে বলো তো, $600 মিলিয়ন খরচ করে যদি শুধু সুই দেখতে হয়, তাহলে এটা কি ফুটবল নাকি সার্কাস? না আছে ট্রফি, না আছে ড্রিবল, না আছে ম্যাচ বদলে দেওয়ার সেই রোনাল্ডো। রোনাল্ডো আল নাসারে যোগ দেওয়ার পর পেনাল্টি ছাড়া কয়টা গোল করেছে? ওপেন প্লে থেকে কয়টা ম্যাচ জিতিয়েছে? বড় ম্যাচে কয়বার দলকে টেনেছে? এই প্রশ্নগুলোর উত্তর আল নাসারের প্রেসিডেন্টের কাছেও নেই। রোনাল্ডো কি আল নাসারকে কিছুই দিতে পারেনি? আজ অনেকেই সরাসরি বলছে, রোনাল্ডো আল নাসারে যোগ দেওয়ার পর ক্লাবটাকে বাস্তবিক কিছুই দিতে পারেনি। না ট্রফি, না ধারাবাহিকতা, না ভবিষ্যৎ। এখন মনে হচ্ছে আল নাসারের প্রেসিডেন্ট নিজেই রোনাল্ডোকে নিয়ে বিব্রত হয়ে বসে আছেন। টাকা তো গেছে, কিন্তু ফল কোথায়? অন্যদিকে আল ইত্তেহাদ সম্পূর্ণ উল্টো চিত্র। এখন চোখ ফেরাও অন্যদিকে। আল ইত্তেহাদ, এখানে কোনো হতাশা নেই, কোনো মাথায় হাত নেই, বরং আল ইত্তেহাদের প্রেসিডেন্ট একেবারে শান্তভাবে ফাঁকা চেক নিয়ে বসে আছেন। কার জন্য? লিওনেল মেসির জন্য। আল ইত্তেহাদ প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য। আল ইত্তেহাদের প্রেসিডেন্ট প্রকাশ্যে বলছেন, মেসি যদি আল ইত্তেহাদে স্বাক্ষর করতে চান, আমি তাকে একটি ফাঁকা চেক দেব। যে পরিমাণ অর্থ চান নিজেই লিখবেন, এমনকি তার পছন্দের যে কোনো মেয়াদের জন্য আজীবনের চুক্তিও করা যাবে। এই কথা শোনার পর ফুটবল পাড়ায় আগুন না লাগলে তো কি হবে? কেন আল ইত্তেহাদ জানে মেসিকে নিলে লস নেই? কারণ আল ইত্তেহাদ বোঝে, মেসিকে নিলে কোনো লস নাই, ফ্যান পেজ এক্সপ্লোড করবে, স্পন্সররা লাইনে দাঁড়াবে, ক্লাবের ব্র্যান্ড ভ্যালু আকাশে উঠবে, লিগের মান এক লাফে বদলে যাবে। মেসি মানেই শুধু ফুটবল না, একটা সম্পূর্ণ ইকোসিস্টেম। মেসি টাকা দিয়ে কেনা যায় না, এখানেই পার্থক্য। মেসি ফুটবল খেলে মন দিয়ে, মেসি টাকার জন্য ফুটবল খেলে না। মেসির কাছে আগে সম্মান, দায়িত্ব, ইতিহাস, তারপর টাকা। এই কারণেই টাকা দিয়ে মেসিকে কেনা যায় না, তাকে বুঝতে হয়। ইন্টার মিয়ামিতে মেসি যোগ দিয়েছে প্রায় 2 বছর হলো। এই 2 বছরের মধ্যেই কি করেছে? MLS কাপ এনে দিয়েছে। যে ইন্টার মিয়ামি ছিল লিগের সবচেয়ে দুর্বল দলগুলোর একটি, সেই দলই আজ চ্যাম্পিয়ন। এইটাই মেসি। মেসি যেখানে যায় সেখানেই সফল হয়। বার্সেলোনা ইতিহাস, আর্জেন্টিনা বিশ্বকাপ, PSG ট্রফি, ইন্টার মিয়ামি MLS কাপ। মেসি যেখানে যায় সেখানেই সফল হয়। এটা কাকতাল না, এটা ধারাবাহিকতা। রোনাল্ডো বনাম মেসি, তুলনাই হয় না। এখন আসি সবচেয়ে বিতর্কিত জায়গায়। সত্য কথা হলো, কোনো দিক থেকেই মেসির সঙ্গে রোনাল্ডোর তুলনা হয় না। ট্রফি দিয়ে না, সেলিব্রেশন দিয়ে না, মার্কেটিং দিয়ে না। মেসি মাঠে খেলেন, রোনাল্ডো এখন নাম নিয়ে খেলেন। ফুটবলের ইব্রাহিম মফিজ বলেছেন, রোনাল্ডো মেসির থেকে শুধু বয়সেই বড়, বাকি সব দিক থেকেই ছোট। এই কথাটা কি মিথ্যা? মাঠে টাকাও, পারফরমেন্স, প্রভাব, দলকে টানা, সব দিক থেকেই মেসি এগিয়ে। এই কারণেই আল ইত্তেহাদ মেসিকে চায়। আল ইত্তেহাদ জানে, মেসিকে নিলে তারা হারবে না, তারা আলোচনায় থাকবে, তারা ইতিহাসের অংশ হবে। আর এই কারণেই ফাঁকা চেক নিয়েও তারা নিশ্চিন্ত। একদিকে $600 মিলিয়ন খরচ করে হতাশা, আরেকদিকে ফাঁকা চেক দিয়েও আত্মবিশ্বাস। একদিকে রোনাল্ডো নিয়ে বিরক্তি, অন্যদিকে মেসিকে নিতে আগ্রহ। এইটাই বাস্তবতা। এই কারণেই আজ ফুটবল পাড়ায় আগুন লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।